আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা অবগত আছি যে আজকে আমাদের 13ই জুন। আহ, আমরা টল কার্টুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছিলাম না। সেটা যে একটা প্রবলেম দেখা দিচ্ছিল, যেটা হচ্ছে আমরা নাম্বার নিতে পারতেছিলাম না, নাম্বার দিলেও সেটা আমরা কন্টিনিউ করতে পারতেছিলাম না। তো সেই সমস্যার সমাধান নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো মনোযোগ সহকারে দেখুন, স্টেপ বাই স্টেপ ফলো করুন, এবং সেই সাথে আমি আপনাদের কাছে বরাবরের মতো ভালোবাসা চেয়ে নিচ্ছি। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সো এবার আমরা কি করব, যে আমরা ফার্স্ট অফ অল ফোনের সেটিংসে যাব। ফোনের সেটিংসে গেলাম। ওকে, সেটিংসে যাওয়ার পরে আমরা টাইম জোন সিলেক্ট করব। রিজন সার্চ দিলে যদি আসবে, না আসলে আমরা টাইম জোন সার্চ দিব। রিজন আসতেছে না, সো আমি সার্চ দিলাম টাইম জোন। ওকে, এটা আমার বাংলাদেশ টাইম করা আছে। তো এখানে এগুলো অফ করে দিব। তাহলে এবার রিজনে যাব, রিজনে গিয়ে এখানে আমি কানাডা টাইম জোন নিব। কানাডাতে সুন্দর কাজ হয়। ব্যাস, আমার টাইম জোন চেঞ্জ। এবার আমার সেকেন্ড স্টেপ হচ্ছে, আমাকে প্লে স্টোর থেকে আইসল্যান্ডটা নামাইতে হবে। অনেকে আইসল্যান্ড দিয়ে কাজ হয় না, আইসল্যান্ডের পরিবর্তে আপনারা শেল্টার অ্যাপস ব্যবহার করতে পারেন। তো শেল্টার অ্যাপস যদি আইসল্যান্ডে আপনাদের না হয়, তাহলে শেল্টার অ্যাপস কিন্তু আপনারা এখানে পাবেন না। সেটা শুধু হচ্ছে যে আপনারা টেলিগ্রামে আমার কাছে ফাইল আছে, আপনার টেলিগ্রাম থেকে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি আইসল্যান্ড দিয়ে কাজটা করে দেখাবো। আইসল্যান্ড, ওকে, এখানে আমার ইনস্টল করা আছে। ইনস্টল করার পর যদি আমরা ওপেন করি, ওপেন করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। অনেকেই আপনারা এটা সেট আপ করতে পারেন না, তো আমি সেট আপ করে দেখাই দিচ্ছি। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করবেন। ওকে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করার পরে নেক্সট নামে একটি বাটন আসবে, সেই বাটনে আমরা ক্লিক করব। এবং রিয়েল প্রক্সি দিয়ে কাজ হইতো এর আগে। এখন বর্তমানে যেগুলো জিবি প্রক্সি, রেসিডেন্সিয়াল প্রক্সি, পাই প্রক্সি দিয়ে সুন্দর কাজ হচ্ছে, বা প্রক্সি লাইট বা চেডি প্রক্সি, হ্যাঁ, এসব দিয়ে কাজ হচ্ছে। এবং অনেকে ইউটিউব থেকে আমার কাছে আসেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, সরি, ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপে আসেন আমার কাছে, যে বলেন যে প্রক্সির দাম কত। হ্যাঁ, একটা সক 5 রেসিডেন্সিয়াল প্রক্সি 1 জিবি 1 মাস 650 টাকা। তো যে কোনো সমস্যার জন্য আমি, যদি আপনারা কোনো সমস্যায় পড়ে যান অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতেছি, অবশ্যই যোগাযোগ করবেন। যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রাখবো। এবং বিগত যেই ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম, ট্যাক্স নাও এবং হচ্ছে ট্যাক্স প্লাস, সেগুলো কোনো আপডেট যায়নি, সেগুলো থেকে সুন্দর কাজ হচ্ছে। সো আমাদের এখানে কাজ করা শেষ হয়ে গেলে আমাদের এই যে এখানে অটোমেটিকলি একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমরা এই ওয়ার্ক প্রোফাইলে যাব, ওয়ার্ক প্রোফাইলে গিয়ে আমরা প্লে স্টোরে জিমেল লগ ইন করবো, যেটা দিয়ে আমরা টল কার্টুন ক্রিয়েট করব। ওকে, এটা করার আগে আমাদের টল কার্টুনটা আগে মেইন প্লে স্টোরে বা মেইন জায়গায় রাখতে হবে, যাতে আমরা খুব সহজে টল কার্টুনটা ইনস্টল করতে পারি। তো এই কারণে আমরা আগে প্লে স্টোরে যাব। ভিডিওটা দীর্ঘ হতে পারে, এতে ঘাবড়ানোর কোনো কিছু নাই ভাই। কোনো কিছু শিখতে হলে এবং ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে একটা ভিডিও দেখতে হবে, দেন শিখতে হবে কিভাবে কাজ করতেছি এবং কিভাবে প্রবলেম সলভ করতেছি। এটা হচ্ছে শুধু যে আপনার নোটপ্যাডে একটা জিমেল আছে আমার, সেই জিমেলটা বসাবো। যে এটা যে একটা আপনার মেথড,
সে সাথে মেথডের পাশাপাশি আমি কিন্তু প্রবলেম সলভ নিয়েও কথা বলবো, বা প্রবলেম, অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় প্রবলেমে পড়ে যান, তো সেই প্রবলেম সলভ নিয়েও কথা বলবো। তো ব্যাস এখান থেকে এটা করলাম। এবার এটা করার পর আমার এই প্লে স্টোরে যেটা লগ ইন করলাম, এই যে এটাতে লগ ইন করবো। লগ ইন করে এখান থেকে আমরা সুপার প্রক্সিটা ডাউনলোড দিয়ে দেবো আগে মেন প্রোফাইলে। আসলে কিন্তু মেন প্রোফাইলে এগুলা কোনো কাজেই না, যে মেন প্রোফাইলে এটা আছে। আমরা মেন প্রোফাইলে এবার কি করব, যে প্রক্সিটা অ্যাড করব, অ্যাড প্রক্সি। তো বরাবরের মতো আমি প্রক্সি হাইড করে দেখাই। সো টাইম জোন লক্ষ্য করেন, এখন 8টা 36 বাজে, ঠিক 8টা 37-এ আমি সার্ভার পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আমি প্রক্সি অ্যাড করে আসতেছি। সো গাইস, প্রক্সি অ্যাড করা শেষ। এবার আমি আমার প্লে স্টোর থেকে আমি ডাউনলোড দেব টল কার্টুন। এখানে লেটেস্ট ভার্সনটা আমরা ডাউনলোড দেব। ব্যাস এই যে ইনস্টল করব। তো ইনস্টল করার সময় আমি জাস্ট সিম্পলি এখানে হচ্ছে যে প্রক্সিটা স্টপ করে দেব, নাহলে আমার জিবি কাটবে। ব্যাস জাস্ট ইনস্টল করে নিব। আমাদের মূলত হচ্ছে যে মেন প্লে স্টোর থেকে সুপার প্রক্সি আর টল কার্টুনটা নামাইতে হবে, যেহেতু আমরা টল কার্টুনের কাজ করব। এবং যদি আপনারা অন্য কোনো কাজ করেন, যেমন ট্যাক্স নাও, সেক্ষেত্রে ট্যাক্স নাও নামাই নেবেন। যদি কাজ করেন ট্যাক্স প্লাস, সেই ক্ষেত্রে ট্যাক্স প্লাস নামাই নেবেন। কারণ যখন আমরা ওয়ার্ক প্রোফাইলে কাজ করব, তখন খুব সহজে কিন্তু আমরা সেটা ডাউনলোড করতে পারবো এবং নিমিষে ডাউনলোড হয়ে যাবে। এবং সে সাথে এখানে একটা ভিপিএন লাগবে, যে আমার ওই যে নাম্বারটা দিচ্ছে না, তো সেই কারণে ভিপিএন লাগবে। সো সেই ভিপিএনটা আমি দেখাচ্ছি। তো ওয়ার্ক প্রোফাইলে যেহেতু আমাদের কাজ করা শেষ, এবার সাইন ইন করবো ওয়ার্ক প্রোফাইলে। ওকে, নোটপ্যাড থেকে আমি হচ্ছে জিমেলটা নিয়ে নিই আরেকবার। ব্যাস আমি নোটপ্যাড থেকে জিমেলটা নিলাম। তো আমি হচ্ছে যে ওই যে আপনাদের আনলিমিটেড যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটা মেথড দিতে চাইছিলাম, কিন্তু সেটা বারবার ইউটিউব রিজেক্ট করে দিয়েছে, সে কারণে আপলোড করা হয়নি। সো সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। অবশ্যই যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে যে কোনো মেথড আপলোড দিলেই আপনারা সহজেই পেয়ে যান। সো এবার আমরা কি করব, এখানে সার্চ দিব সুপার প্রক্সি। দেখেন এটা আমার 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। এবার এই যে ওয়ার্ক প্রোফাইলে সুপার প্রক্সিটা আসছে, এখানে আমরা ওই যে পাইপ প্রক্সি থেকে যে আইপিটা নিব সেটা কানেক্ট করব। ওকে, আমি অ্যাড প্রক্সিতে গেলাম সার্ভারে, তো কানেক্ট করব। আরেকবার আমি ভিডিওটা হাইড করতেছি। ওকে, আমার প্রক্সি কানেক্ট করা কমপ্লিট। এবার আমি প্লে স্টোরে যাব, ওয়ার্ক প্রোফাইলের, এবার সার্চ দেব টল কার্টুন। ইনস্টল করে নিব। সে সাথে আমি যে ভিপিএনের কথা বলছিলাম, সেটা হচ্ছে OVPN স্পাইডার, সেটা ইনস্টল করে নিব। যদি বাই চান্স আমাদের নাম্বার না দেয়, তাহলে আমরা সেই ভিপিএন কানেক্ট করে নাম্বারটা নিতে পারবো। ওকে, এবার আমরা ওয়ার্ক প্রোফাইলে এই যে টল কার্টুনে আছে, টল কার্টুনে যাব এবং টল কার্টুন নিয়ে প্রথম ধাপে অনেকেই হচ্ছে যে সাইন আপে এই যে এরকম প্রবলেমে পড়েন,
হুম, আমি আজকে সব প্রবলেম সলভ করে দেবো ইনশাআল্লাহ। এই যে এরকম প্রবলেমে পড়েন, সো এরকম প্রবলেমে পড়লেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আরেকবার ক্লিক করবেন এবং অনেক সময় নো ইন্টারনেট লেখা আসে। নো ইন্টারনেট লেখা আসলে সিম্পলি আপনারা হচ্ছে ভিপিএনটা অফ করে, প্রক্সিটা অফ করে কাজ করবেন, তাহলেই হয়ে যাবে। সো একটু সময় নিচ্ছে, এখানে ক্যাপচারটা জাস্ট পূরণ করব। ওকে, এখানে আমরা কন্টিনিউ করব। এবার এখানে সাইন আপ উইথ গুগল করব। অনেকেই মেথড বিক্রি করে, সেল করে। আমি কিন্তু কোনো মেথড বিক্রিও করতেছি না, সেলও করতেছি না, তার জন্য কোনো টাকাও নিচ্ছি না। তো দুঃখিত, আমার এলাকায় কারেন্ট চলে গিয়েছিল, যে কারণে একটু ভিডিওটা পিউজ হয়ে গেছিল। সো এবার আমরা কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করার পর এখানে একটু সময় নেই। যখন আমরা ভিপিএন কানেক্ট করে কাজ করি তখন এখানে একটু সময় নেই, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, এই যে নিচে আছে কন্টিনিউ, সেখানে আমরা ক্লিক করব। ওকে, কন্টিনিউ ক্লিক করলাম। এবার দেখি যে কোনো প্রবলেম আসে কিনা, বা এই যে ইন্টারিয়র ইমেল যে লেখা আছে ওইখানে কিন্তু আপনাদের হচ্ছে যে অনেক সময় লাল কালার এই যে চলে আসছে, এরকম প্রবলেম আসে। এরকম প্রবলেম আসলে ঘাবড়ানোর কিছু দরকার নেই, আমরা আরেকবার সাইন আপ উইথ গুগল করব। সো এবার কি করব, এবার আমরা জাস্ট সিম্পলি ভাবে আমাদের যে প্রক্সিটা আছে সুপার প্রক্সি, সেটা আমরা স্টপ করব। স্টপ করে স্টার্ট করব। স্টার্ট করে আমরা আরেকবার সাইন আপ গুগল করব। তো যতক্ষণ যে একটা কথা বলি যে অনলাইন থেকে ইনকাম করতে বা আউটসোর্সিং থেকে ইনকাম করতে প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। আপনার মধ্যে যদি সেরকম ন্যূন পরিমাণ ধৈর্য না থাকে তাহলে এই জগৎটা আপনার জন্য না। এই জগৎ আপনার জন্য না। এই জগতে পরিশ্রম করতে হবে, অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে। যদি আপনি এক দুইবারে ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। ব্যাস, হচ্ছে না, আমি আরেকবার প্রক্সি অন অফ করব। অন অফ করে সাইন আপ উইথ গুগল করব। আপডেটের কারণে কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, সো এরকম সমস্যা দেখা দেওয়াই স্বাভাবিক, কারণ যেহেতু আপডেটটা আসছে এবং মেথডটাও নতুন, এরকম প্রবলেম আসাটাই একটা স্বাভাবিক বিষয়। ওকে, প্রক্সি অন অফ করব। আর এটা ঝামেলা আরেকটা বিষয় যে আমার মাঝখান থেকে নেট চলে গিয়েছিল, যে কারণে প্রবলেমটা হচ্ছে, নাহলে কিন্তু এরকম প্রবলেম হয় না। এবং এরকম প্রবলেম বা বারবার দেখা দিলেও আপনারা কি করবেন সেটার সলিউশন আমি দিয়ে দিব এখনই, যে সব সমস্যার সমাধান এক ভিডিওতে। ব্যাস, এখান থেকে ক্লিক করে আরেকবার আমরা আই এম নট এ রোবটে ক্লিক করব। মানে আরেকবার শুরু থেকে মানে শুরু থেকে যেভাবে করছিলাম ঠিক সেরকম করব, এবং নেক্সট টাইম থেকে এরকম কোনো সমস্যা আসবে না। ট্রাফিক লাইট, ব্যাস ভেরিফাই করব। আচ্ছা, হচ্ছে না। মোটর সাইকেল, হ্যাঁ, ওকে, নেক্সট ক্লিক করি। ট্রাফিক লাইট দিচ্ছে। আচ্ছা,
ব্যাস, এবার আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ সাইন আপ উইথ গুগল করব। এবং আপনারা যখন প্রথমে আর কি কাজ শুরু করবেন, ফার্স্ট অফ অল মোবাইলটা রিসেট মেরে নেবেন, মানে ফ্যাক্টরি রিসেট না, এমনি সিম্পলি যে রিসেটটা মারে সেই রিসেটটা আপনারা মেরে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে বা এরকম সমস্যা আসবে না। ওকে, হচ্ছে না, হবে, এই জন্য প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। আর যখন একবার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শুরু হয়ে যায়, তখন কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হতেই থাকে। সো আমরা ওয়েট করি যে কতক্ষণে অ্যাকাউন্টে ক্রিয়েট হচ্ছে। ওকে, জাস্ট আমি এখানে প্রক্সি অন অফ করতেছি। হ্যাঁ, এরকম করলে কিন্তু এক সময় হয়ে যাবে। একবার এরকম মানে একবার অ্যাকাউন্টটা হয়ে গেলে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে, নেক্সট টাইম থেকে সেরকম কোনো প্রবলেম আমরা পড়বো না, বা সেরকম কোনো প্রবলেম আমাদের কোনো আসবে না। ব্যাস, এই যে হয়ে গেল। এবার হোয়াইল ইউজিং অ্যাপ করব। এবার যদি আমাদের সেই প্রক্সি থেকে যদি কন্টিনিউ ক্লিক করলে যদি নাম্বার দিয়ে দেয় বা ভেতরে নিয়ে চলে যায়, তাহলে বেশ হয়ে গেল। নাহলে আমরা ভিপিএনটা কানেক্ট করে ভেতরে ঢুকে যাবে। ব্যাস হয়ে গেছে। মেইবি লেটারে ক্লিক করব। ওকে, মেইবি লেটার অ্যালাউ করব। শেয়ার নাম্বারে ক্লিক করে নাম্বারটা আমরা কপি করে নেব। এবং যারা নতুন, অনেকে বলেন যে ভাই সিটে কি বসাবো, সিটে হচ্ছে আপনারা জিমেল পাসওয়ার্ড অ্যান্ড আমরা যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা বসাবো। ব্যাস, এইটুকুই। এবং যদি সেরকম সমস্যার সমাধান দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, তাহলে প্রক্সি অফ করে দিব। প্রক্সি অফ করে দিয়ে আমরা এই যে ওভিপিএন স্পাইডার নামে যেটা আছে, যে এখানে ইউএসএ যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট বা করে নিব। ওকে করলেই আমাদের ভিপিএনটা কানেক্টিং হয়ে যাবে। ব্যাস, আমি কানেক্ট করলাম না। সো গ্যাস, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।